নমস্কার বন্ধুরা, অপুর রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি এসে গেছি একটা অন্য রেসিপি নিয়ে। এটা একটা নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো। নিরামিষ শাহী পনির। এটা রুটি, পরোটা, নান যেটা দিয়ে খুশি খেতে পারেন। আমরা পরোটা দিয়ে খেয়েছিলাম। দেখুন, প্রথমে আমি একটা পনির নিয়ে নিয়েছি, আমুল পনির। দেখুন বন্ধুরা, আমরা পরোটা দিয়ে খেয়েছিলাম। এবার একটা শুকনো প্যান নিয়েছি, তাতে 5টা এলাচ আর গোলমরিচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে শুকনো কলায় ভেজে নেব। বন্ধুরা, এই নিরামিষ রেসিপি এত সুন্দর স্বাদ হয়েছিল, আপনাদের কি বলবো। এবার তুলে রেখে দেব, ভাজা হয়ে গেছে। এবার পনিরটা আমি টুকরো টুকরো করে ছুরির সাহায্যে কেটে নেব। ওই চৌকো চৌকো করে কেটে নিয়েছি, আপনারা যে কোনোভাবেই শেপ দিতে পারেন। দেখুন, আমি পনির করলে বেশিরভাগ নিরামিষ করাই পছন্দ করি, নিরামিষ দিনেই করি। আপনারা কীভাবে করান সেটাও জানাবেন আমাদের। দেখুন, আমি একটু চৌকো চৌকো করে কেটে রেখে দিলাম। দিয়ে 3টে টমেটো, সেটাও কেটে নেব। এবার একটা ইঞ্চি আদা আর কাঁচা লঙ্কা, সেগুলোও কেটে কুচিয়ে রেখেছি। এবার টমেটোটা একটা মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে পেস্ট বানিয়ে নেব। এবার একটা কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার কাজুগুলো ভেজে নেব। 10-15টা মতো কাজু দিয়েছিলাম, লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে রাখবো। এবার এটা শুকনো হতে মিক্সিতে বেটে রেখে দেবো। দিয়ে এবার ওই সাদা তেলেতেই আমি ওই পনিরের টুকরোগুলো একটু লাল লাল করে ভেজে নেব। ফ্লেমটা খুব আস্তেই রাখতে হবে বন্ধুরা, খুব জোর দেওয়া যাবে না, দিলে পনিরগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে। দেখুন, হালকা হাতে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। দেখুন, একটা বাটি নিয়েছি, তাতে হালকা কুসুম জল নুন দিয়ে রেখে দিয়েছিলাম, সেটা ভিজিয়ে দিচ্ছি যাতে পনিরগুলো ভিতর থেকে খুব সফট হয়। এবার টমেটো পেস্টটা করে নিয়েছি। এবার কড়াইতে সেই তেলেতেই আমি 1 চামচ জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে আদার কুচি আর কাঁচা লঙ্কার কুচি দিয়ে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন বন্ধুরা, কীভাবে ভেজে নিচ্ছি। ফ্লেমটা আস্তে দিয়ে করতে হবে বন্ধুরা। এবার জিরে, ধনে আর হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ করে দিয়েছি, দিয়ে কষিয়েছি। আর এবার টমেটো পেস্টটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন, একদম ফ্লেমটা আস্তে দিয়ে কষাতে হবে, জোরে একদম দেওয়া যাবে না। দেখুন, যখন তেল ছেড়ে দেবে 1 চামচ থেকে একটু বেশি লবণ আমি দিয়ে দিচ্ছি, দিয়ে চিনি দিয়ে দেবো ছোটো চামচে 2 চামচ, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন, বারবার কষাতে হবে বন্ধুরা, তবেই এই নিরামিষ পনিরের স্বাদ বাড়বে। এবার আমি ঢাকা দিয়ে কষে কষে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি ওই যে কাজু বাদাম আর গোটা মশলার পেস্টটা শুকনোতে বেটে রেখেছিলাম মিক্সিতে, সেইটা এর মধ্যে দিয়ে দেব। দেখুন, দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আস্তে আস্তে মিশিয়ে আমি কষে নেব। এই মশলাটাই আসল স্বাদ বাড়াবে পনিরের। দেখুন, এবার ছোটো বাটির 1 বাটি টক দইও দিয়ে দেব, দিয়ে ভালো করে কষাবো, সময় নিয়ে একটু কষাবো। খুব জোরে ফ্লেমে বাড়িয়ে দেবেন না, তাহলে টক দইটা কেটে যাবার ভয় আছে। দিয়ে দেখুন কত সুন্দর কালার এসেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি এই সময় 1 চামচ কসুরি মেথিও দিয়ে দেব, দিয়ে আর একবার নেড়ে ছেড়ে নিয়ে কষাবো। দেখুন কত সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি আর তেলটা কত সুন্দর ছেড়ে দিয়েছি। এবার আমি ওই পনিরের যে জল ভেজানোটা ছিল, সেই জলের পরিমাণটাই দিয়ে দেব, গ্রেভিটা যাতে ভালো হয়। এবার গ্রেভিটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিচের তলাটা ভালো করে গলিয়ে দেব, দিয়ে এবার ফুটতে দেবো ঢাকা চাপা দিয়ে। এবার দেখুন, মশলা ফুটে একদম ঝোল গাঢ় গাঢ় হয়ে এসেছে। দেখুন
খুব সুন্দর গাঢ় হয়ে এসেছে। তখন আমি এবার পনিরগুলো ওর মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এইভাবে একবার বানিয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে, সেটাও বলবেন। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে দেব। দিয়ে খুব যে আমি ঝোল ঝোল রাখবো তা নয়, একটু রসা রসা মাখা মাখা, যাতে রুটি পরোটা নান এসব দিয়ে খাওয়া যায়, সেই অবস্থাতে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি গ্রেভিটা কীরকম রেখেছি। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। তুলে নিয়ে দেখুন কত সুন্দর কালার হয়েছে, আর খেতেও দুর্দান্ত স্বাদের হয়েছিল। এবার আমি ধনেপাতা দিয়ে সাজিয়ে নিয়েছি। কেমন হয়েছে বন্ধুরা দেখে অবশ্যই জানাবেন। পারলে একবার বানিয়ে খেয়েও বলবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো